ইদানিংকালে দেখা যাচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে প্রেগনেন্সি নিতে চাচ্ছেন, কিন্তু এই প্ল্যানিং করতে করতে তাদের বয়স 30-এর কোঠা পেরিয়ে যাচ্ছে। সুতরাং এই কারণেই আমাদের এই সমাজে আসলে বন্ধ্যাত্বের প্রবলেমটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। সুতরাং আমাদের আসলে জানা উচিত যে আমরা কোন বয়সে মা হওয়া উচিত এবং কোন বয়সে মা হলে ঝুঁকি রয়েছে। তো আমরা যদি দেখে থাকি, সাধারণত একটা মেয়ে 18 বছর বয়সে আমাদের দেশে বলা হয়ে থাকে সে পূর্ণবয়স্ক প্রাপ্ত হয়েছে। তো যদি প্রথম প্রেগনেন্সিটা আসলে চিন্তা করা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা 18 বলবো না আমি, কারণ ইদানিং দেখা যাচ্ছে তখনও সে কলেজের গণ্ডি পেরোতে পারেনি। এরকম সময় আসলে আমরা এত আর্লি প্রেগনেন্সির জন্য এখন ওভাবে উৎসাহিত করা হয় না, কিন্তু প্রথম প্রেগনেন্সিটা যদি সম্ভব হয় অবশ্যই 20 থেকে 25 এই বয়সের মধ্যে নিয়ে ফেলা উচিত। এবং পরবর্তী যদি সেকেন্ড প্রেগনেন্সি চিন্তা করা হয়ে থাকে অবশ্যই সেটা 30-এর মধ্যে নিলে ভালো, আর যদি না হয় সেটা অবশ্যই 35 বছর বয়সের মধ্যে নিয়ে যাওয়া উচিত। কারণ আমরা জানি মেয়েদের ক্ষেত্রে যে জিনিসটা হয়ে থাকে যে বয়সের সাথে সাথে তার ফার্টিলিটি যেমন কমতে থাকে, তার যে ওভাম সেটাও পুরনো হতে থাকে, এবং এই বয়স যত বাড়তে থাকবে ওভারির মধ্যে ওভামের সংখ্যা বা ডিম্বাণুর সংখ্যাও যেমন কমবে, এবং ডিম্বাণুটা বয়স্ক ডিম্বাণু হলে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ডাউন সিনড্রোম, দেন অটিজম, কনজেনিটালি যেটাকে আমরা বলে থাকি অ্যাবনর্মাল বেবি, অর্থাৎ যদি শিশুর মধ্যে দেখা যাচ্ছে বিকলাঙ্গ বা এই ধরনের শিশু হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং জেনেটিক অ্যাবনর্মালিটি যেগুলো যেমন ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম এই জাতীয় রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ইদানিংকালে আমরা কিন্তু দেখছি অটিজম, যেটার আসলে নির্দিষ্ট কোনো কারণ এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না, কিন্তু বেশি বয়সে মা হতে গেলেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। সুতরাং আমাদেরকে আসলে একটা সুস্থ সন্তান যদি আমরা এক্সপেক্ট করি, আমাদের আসলে পড়াশোনা এবং ক্যারিয়ারের পাশাপাশি আসলে আমাদের পরিবার নিয়েও এবং পরিবার পরিকল্পনা নিয়েও ভাবতে হবে। এবং একটা সন্তান আসলে একটা পরিবারের জন্য একটা ব্লেসিংস, কিন্তু কোনো কারণে যদি অসাবধানতা বা অন্য কোনো কারণে যদি একটা সন্তান অ্যাবনর্মাল হয় বা তার মধ্যে বুদ্ধিমত্তা কম থাকে, সেটা কিন্তু একটা পরিবার তথা একটা সমাজের জন্য বোঝা। সুতরাং সঠিক বয়সে আমাদের আসলে প্রেগনেন্সি প্ল্যানিংটা করা উচিত, এবং অবশ্যই প্রেগনেন্সি প্ল্যানিংয়ের আগে আমি বলবো পূর্ব প্রস্তুতিটা নেওয়াটাও খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। যে যাত্রার প্ল্যানিংয়ের আগে যদি আমরা ডাক্তারের সাথে শরণাপন্ন হই, কিছু মেডিসিন যেগুলো ভিটামিনস যেটা প্রয়োজন হয়ে থাকে যেমন ফলিক অ্যাসিড, এগুলো যদি আমরা আগে থেকে কোনো মাকে দিয়ে থাকি এবং তার কোনো অসুখ আছে কিনা তার পরিবারে বা তার নিজেরও, সেই জিনিসগুলো যদি আমরা ডাক্তারের কাছে পরামর্শের মাধ্যমে সেটা বের করে সেটা সমাধান করে প্রেগনেন্সি নিই, সেক্ষেত্রে কিন্তু একটা সুস্থ সন্তান ভূমিষ্ঠ হওয়া সম্ভব। এবং এই জন্যই একটা গর্ভধারণের আগে পূর্ব প্রস্তুতি এবং গর্ভধারণের বয়সটাকে মাথায় রেখে আসলে প্রেগনেন্সি ব্যাপারটাকে মাথায় রেখে সামনে আগানো উচিত বলে আমি মনে করি। আমরা যেমন জানি মহিলাদের ক্ষেত্রে আমি যেটা বললাম, পুরুষদের ক্ষেত্রেও কিন্তু আসলে বয়সের একটা ব্যাপার আছে। হয়তো বা মেয়েদের ক্ষেত্রে দেখা যেয়ে থাকে যে বয়সের সাথে যেমন ফার্টিলিটি কমতে থাকে, পুরুষদের ক্ষেত্রেও কিন্তু সেটা হয়ে থাকে। সুতরাং একটা পুরুষ যখন সে চিন্তা করবে সে বাবা হতে চাচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু তাকে আমরা বয়সের তারও জন্য বলে থাকি যে সাধারণত 25 থেকে 30 এই বয়সটা, 25 বয়সটা হয়তো বা আমাদের ক্ষেত্রে অনেক সময় তার ইকোনমিক্যালি স্টেবল হচ্ছে না, সুতরাং 30 একটি ইম্পর্টেন্ট বয়স, যে বয়সের মধ্যে তাকে আসলে প্রেগনেন্সি নেওয়াটা ভালো। এবং অবশ্যই তার ক্ষেত্রেও কিছু সাবধানতা বা কিছু অভ্যাস আসলে তাকেও মেনটেন করা উচিত, যেমন তাকেও স্মোকিং বা অ্যালকোহল বা অন্যান্য যদি কোনো সে ধরনের ওষুধ সে খেয়ে থাকে বা সে ধরনের রিক্রিয়েশনাল কোনো ড্রাগস বা কোনো কিছু সে অ্যাডিক্ট থাকে, সেই জিনিসগুলোকে আসলে পরিহার করা উচিত। এবং অবশ্যই শুক্রাণু কিন্তু ইম্পর্টেন্ট একটা ইস্যু একটা প্রেগনেন্সির জন্য, একটা সুস্থ প্রেগনেন্সির জন্য। সুতরাং তারও সেই ধরনের হেলদি লাইফস্টাইল লিড করা উচিত। তার ভিটামিনস অ্যান্ড আদার যে আমরা যে স্বাস্থ্যসম্মত যে খাবার এবং স্বাস্থ্যসম্মত হ্যাবিট যেগুলো আমাদেরকে বলবো আমি, সেই জিনিসগুলো তারও মেনটেন করা উচিত। সুতরাং যদি একটা বাবা এবং মা তারা যদি বাবা মা হওয়ার পরিকল্পনা করে থাকে, তারা দুজনের মধ্যে বোঝাপড়া করে নেবেন, তারা ডাক্তারের পরামর্শ হবেন এবং ডাক্তার যেভাবে বলছে ওভাবে লাইফস্টাইলটা লিড করার মাধ্যমে আপনার প্রেগনেন্সি নেবেন বলে আমি মনে করি।